একটা রেস্টুরেন্টের মধ্যে এত রকমের খাবার একসঙ্গে পাওয়া যায় আসলে ভাবতেই অবাক লাগে। এখানে আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করতে পারেন। হান্ডি বিফ, তেহারি, খিচুড়ি, বিরিয়ানি, মোরগ পোলাও সব ধরনের খাবারই এখানে আছে। কোন রকম রেডি হয়ে বের হয়ে গেলাম খাওয়ার জন্য। দক্ষিণা কিচেনে চলে আসছি আর দক্ষিণা কিচেনের ডেকোরেশনটা খুবই চমৎকার। বিভিন্ন খাবারের ছবি দিয়ে হচ্ছে এখানকার ডেকোরেশন করা। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে হাড়ভাঙ্গা মোড়। এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের ভিতরে যেই দেখি অনেক মানুষজন, এখানে কোনো সিট খালি নেই। আর আমার সব থেকে ভালো লেগেছে এই সাইডটা, এখানে বসে খাওয়ার একটা ভাবই অন্যরকম, নবাবী একটা ভাব আছে। নিচে একদমই ফাঁকা ছিল না, তাই আমরা দোতলার দিকে যাচ্ছি। যেহেতু দোতলায় খাওয়ার জায়গা আছে, সেহেতু চিন্তা করলাম যে হয়তো ফাঁকা পাবো। এখানে এসে দেখি যে না, একই অবস্থা, এখানে কোনো বসার মতো জায়গা নাই। আমরা আবার নিচতলায় চলে আসছি। এখানে একটু ওয়েট করছিলাম, অনেক পরিমাণে ভিড় ছিল। বাসায় থাকা অবস্থায় এরামনি প্রচন্ড জ্বালাচ্ছিল, মানে খুব কান্না করছিল। তাই আমার বর বলছিল যে এখান থেকে খাবারটা আমরা পার্সেল করে নিয়ে বাসায় বসে খাবো, কিন্তু এখানকার পরিবেশটা খুব ভালো লাগছিল। আর যেহেতু আসছি, গরম গরম খাবারগুলোই আমরা এখানে বসেই খেতে পারি। এজন্য আমরা খাবারগুলো অর্ডার দিয়ে এখানে বসে খাওয়ার জন্য। মাটির হাঁড়িতে হান্ডি বিফ রান্না হয়েছে কয়লা দিয়ে, অনেকগুলো হাঁড়িতেই হচ্ছে হান্ডি বিফ রান্না হয়েছে। আর এদিকে আমার খাবার চলে আসছে মহাখাদক খিচুড়ি প্লাটার। এই নামটা শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল আমি একজন মহাখাদক। এই প্লাটারে আছে অনেক কিছু, যেমন চিকেন বড় একটা পিস আছে, তারপরে আছে খাসির বড় লেগ পিস, আর আছে কাবাব, আর অনেক খিচুড়ি দিয়েছে। আর এই যে খাসির পিসটা কিন্তু অনেক বড়, এখানে লেগ পিস দিয়েছিল। আর খিচুড়িটা বেশ মজার ছিল। এরা মনে খাচ্ছিল কিন্তু একটু ঝাল ছিল, যেটা বাচ্চা আসলে ও অতটা ঝাল খেতে পারে না। আমার সামনে যে বাচ্চাটা বসে আছে, ওরা খাবার অর্ডার দিয়েছে কিন্তু ওর খাবারটা আসতে লেট হচ্ছিল। তাই আমি ওকে একটু বললাম আমার কাছ থেকে একটু খাও। ও টোটালি খেতে চাচ্ছিল না। ওর মা বলাতে তারপরে ও আমার সঙ্গে একটু চিকেন খাচ্ছিল। বাচ্চাটা অনেক কিউট, মাশাআল্লাহ অনেক সুন্দর, এমনি খুবই মিশুক। আমার বাচ্চাটাকেও খাইয়ে দিতে চাচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে তুমি আমার কাছে খেতে চাচ্ছ না কেন, তোমার খাবার আসলে আমি খেয়ে ফেলবো এর জন্য। আর এরপরে আমার বরকেও খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ওর খাবারটাও আসতে লেট হচ্ছিল। ফাইনালি চলে আসছে তার হান্ডি বিফ। অনেক অনেক বিফ দিয়েছে এখানে। আর এই যে হাঁড়িটা কিন্তু সুন্দর পাঁচটা ভেঙে গিয়েছে। অনেক মাংস দিয়েছে। আমার বর নিয়েছিল হান্ডি বিফ আর হচ্ছে সাদা ভাত। হাঁড়ির ঢাকনাটা খোলার পরই সুন্দর একটা সরিষার তেলে ঘেরান আসছিল। আর হান্ডি বিফের টোটালি গরম যে ধোঁয়া বের হচ্ছিল। আর অনেকগুলা কিন্তু পিস দিয়েছে মাংসের, যেটা আমার বর একা খেয়ে পারছিল না, আমাকে খেতে বলছিল। আমারও তো অনেক চিকেন নিয়েছি, আমিও খেতে পারছিলাম না। এটা কিন্তু পরে পার্সেল করে নিয়ে আসতে হয়েছে। এই খাবারটা আসলে খুবই চমৎকার লেগেছে, সরিষার তেলে ঘ্রাণ পাচ্ছিলাম আর মাটির স্মেল। আমি তো বিশাল বড় একটা খাসির লেগ নিয়ে খাচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। আর আমার বাচ্চাটা কিভাবে লেগ পিসটা নিয়ে খাচ্ছিল, ও খুব মজা করে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি তালতলা মার্কেটে। এখানে আইসক্রিম খাবো। আমরা চলে আসছি তালতলা মার্কেটে আইসক্রিম খাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম আমরা দুইজনই একই সঙ্গে আইসক্রিম খাবো, কিন্তু এখানে আছে ক্রিস্পি চকো আইসক্রিম, যেটা আমার বর একদমই খেতে পারবে না। যেহেতু দাঁতে তার প্রবলেম আছে, ক্রিস্পি কোনো কিছু সে চিবাতে পারবে না। এর জন্য আমরা নিয়েছিলাম আইসক্রিম আর সে নিয়েছিল ক্যাপাচিনো। আমরা খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলাম এবং বরকেও খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে তার ক্যাপাচিনোটা খুবই সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। আর আমার ইরা বাচ্চাটা সুন্দরভাবে নিজে নিজে আইসক্রিম নিয়ে খাচ্ছিল। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।